মা তোমার অন্তর থেকে, মন থেকে, দিল থেকে এই হতভাগ্য পিতাটাকে একটু বাবা বলে ডাকতে পারবা? আমি তোকে ধরে ফেলেছি মা, তোর পাশে কে? শয়তান বেটি। বাবা ধন্যবাদ, ভুল জায়গায় কল দিয়েছেন বাবা। হ্যালো ভিউয়ার, স্বাগত আপনাদেরকে নতুন আর একটি ভিডিওতে। আজকে ইন্টারেস্টিং একটা ঘটনা ঘটে গেছে। এক প্রতারক ভণ্ড বাবা, সে নিজেকে দাবি করতেছে সে একজন জিন। তো সে আমাদের ঘরের মোবাইলে ফোন দিয়েছে, পরপর দুইটি ফোনের মধ্যে ফোন দিয়েছে। একটা হচ্ছে আমার মায়ের ফোনে প্রথমে ফোন দিয়েছে। ফোনটি আমি রিসিভ করেছি, আমার কণ্ঠ পেয়ে, মানে পুরুষ মানুষের কণ্ঠ পেয়ে সে নগদের উপর ফোন কেটে দিয়েছে। তো তারপর ক্ষণই, মানে 1 মিনিটও পার হয়নি, ঠিক তখনই আমার বোনের ফোনে ফোন দিয়েছে। তো আমি দেখলাম যে নাম্বার সেমই, দুইটা ফোনই আমার হাতে ছিল, আমি দেখলাম যে নাম্বার সেম। তো এখন কথা বলবো সেই ভণ্ড বাবার সাথে, দেখি ভণ্ড বাবা আসলে কি বলে বা কি ধরনের প্রতারণা করার চেষ্টা করে আমাদের সাথে। চলুন দেখা যাক। দরবার মাজার শরীফ থেকে কথা বলছি, কোরআন 30 পারা থেকে 2-4 খানা রকমের কথা বলবো মা, একটু মনোযোগ দিয়ে শুনতে পারবা না আমাজান? বুঝতাছি না, কথাটা আরেকবার বলেন তো। আমি পাক দরবার শাহ সুলতান মাজার শরীফ থেকে কথা বলছি মা, কোরআন 30 পারা থেকে 2-4 খানা রহমতের কথা বলবো, একটু মনোযোগ দিয়ে শুনতে পারবা না আমাজান? হ্যাঁ বলেন। আল্লাহ রহমত থেকে আশারের নামাতে পারছো মা জননী? জি। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। মা তুমি কি আল্লাহ রহমতে 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করো আমাজান? জি। আলহামদুলিল্লাহ। মা আল্লাহ রহমতে তোমার স্বামী কি 5 ওয়াক্ত নামাজ পড়ে? হ হ পরে তো। আল্লাহ রহমত করুক। তোমার স্বামী তোমার পাশে আছে না? তোমার স্বামীকে ফোনটা হতো আমাজান। আমার স্বামী তো কাজে। হ্যাঁ, কি কাজ করতেছে উনি? উনি দেশের বাইরে। দেশের বাইরে? জি। আল্লাহ রহমত করুক। মা আমি দোয়া আশীর্বাদ করি আমার আব্বাজান যেন ভালো থাকে, সুস্থ থাকে, আল্লাহর হুকুম সঠিকভাবে পালন করতে পারে। মা তুমি একটু আল্লাহর হস্তে বিছানায় কিবলামুখী পশ্চিম দিকে একটু বসো মা। আজকে নিজের ইচ্ছায় তোমাকে স্মরণ করি নাই, নিজের ইচ্ছার কোনো কথা বলতে আসি নাই মা, আল্লাহর হুকুমে তোমাকে স্মরণ করেছি। আল্লাহর রহমতের 2-4 খানা কথা তোমাদের কানে জাহির করতে আসছি মা, যে কথাকে ওসিলা করে ইহকালে তোমাদের জীবনে সুখ শান্তি আসবে, বিপদ বালা মুসিবত দূর হবে মা, আল্লাহ পরকালে বিনা হিসাবে আল্লাহ পবিত্র জান্নাতবাসী হতে পারবে মা। বলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। একটু বিছানায় কিবলামুখী পশ্চিম দিকে একটু বসো মা, কষ্ট করে আম্মু। মা বলে ডাকছি, মেয়ে বলে ডাকছি মা। আচ্ছা বসতাছি, দাঁড়ান। আলহামদুলিল্লাহ। আল্লাহর এই দুনিয়াদারি পৃথিবীটা তোমার পাশে এই মুহূর্তে কে আছে মা? তোমার আমার এই কথাগুলো আপনি শুনতে পাচ্ছে আম্মু? কেবলামুখী হয়ে বইছি। আল্লাহ তোমাদেরকে রাহমত করেছে মা। আল্লাহ লক্ষ কোটি মানুষের মন ইমানকে পরীক্ষা করে তোমাকে পছন্দ করেছে মা। আমার বাপজানকে দেশের বাহিরে থাকতে হবে না, অন্যের গোলামি করতে হবে না মা। আল্লাহ তোমাদেরকে যে রহমত করেছে মা, রহমতের ওসিলায় আজীবন আল্লাহর পথে তোমরা চলতে পারবে, টাকা পয়সা ধন সম্পদের অভাব হবে না মা। হাজারো মানুষকে তোমরা দান সাহায্য করতে পারবে, গরিব অসহায়দের মুখে অন্ন আহার উঠায় দিতে পারবে। বলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মাগো এই দুনিয়াদারি পৃথিবীটা হচ্ছে 2 দিনের দুনিয়া মা। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে কি না করতে পারে মা? আল্লাহ চাইলে পাহাড়কে দরিয়া করতে পারে, দরিয়াকে পাহাড় করতে পারে, পাথরকে ভাসাইতে পারে, শোলাকে ডুবাইতে পারে। আমি আজকে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আদেশে তোমাকে স্মরণ করেছি মা। আল্লাহর হুকুমে তোমার সাথে আমি কথা বলছি মা। আমি জানি না তোমার জীবনীতে তুমি কি এমন ভালো কাজ করেছো, ভালো আমল তুমি করেছো মা। স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার প্রতি সন্তুষ্ট হয়েছে মা। আল্লাহ তোমার প্রতি রাজি খুশি হয়েছে মা। লক্ষ কোটি মানুষের মন ইমানকে পরীক্ষা করে আল্লাহ তোমাকে পছন্দ করেছে মা। আল্লাহ তোমাকে পছন্দ করে নিয়ে আল্লাহ তার নিজ রহমতের ভান্ডার থেকে কিঞ্চিত পরিমাণ রহমত আল্লাহ তোমাকে দান করেছে মা। বলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ কি রহমত তোমাকে দান করেছে বলি মা। এই পবিত্র ওলি আউলিয়ার পাক দরবার মাজার শরীফের নাম শুনেছো মা? শাহজালাল মাজার। জি শুনছি। আলহামদুলিল্লাহ। এই মাজার শরীফকে ওসিলা করেই আল্লাহ তোমাকে কিছু রহমত দান করেছে মা। এই মাজার শরীফের মাটির নিচকার কিছু আসনীয় সম্পদ, গুপ্ত ধন, অফুরন্ত ভান্ডার আল্লাহ তোমাকে পছন্দ করে নিয়ে তোমার কপালে, তোমার নসিবে লিখিত বরাদ্দ করে দিয়েছে মা। বলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই পবিত্র মাজার শরীফের পাশে যে মসজিদ রয়েছে মা,
এই মসজিদের মাটির নিচে রয়েছে আজ থেকে দীর্ঘ 750 বছর আগেকার কিছু গোপনীয় সম্পদ, আসনীয় সম্পদ, গুপ্তধন, অফুরন্ত ভান্ডার। 2টি আসনীয় কলসি রয়েছে মা, 2 কলসির সম্পদ। একটি কলসি ভরা রয়েছে কাঁচা রূপা টাকা, আরেকটি কলসি ভরা রয়েছে যাবতীয় স্বর্ণ অলংকার গহনা দিয়ে ভর্তি। এবং এই আসনীয় কলসি দুটির একটা মা রয়েছে, মা রানী দেহমক্তি আধা কেজি পরিমাণ একটা স্বর্ণের পুতুল, 7 রাজার ধন, যার মূল্য হবে বাংলাদেশের বাজারে লক্ষ কোটি কোটি টাকার সম্পদ। মা, আল্লাহ তোমাকে পছন্দ করে নিয়ে এই রহমতের সম্পদ, গুপ্ত নিয়ামত, অফুরন্ত ভান্ডার তোমার কপালে, তোমার নসিবে লিখিত বরাদ্দ করে দিয়েছে মা। এই পবিত্র সম্পদগুলো তোমরা খাইতে পারবে, এই সম্পদগুলো তোমরা ভোগ করতে পারবে মা। দুনিয়ার বুকে বাদশাহী করবে, পরকালে বিনা হিসাবে আমার মা ফাতেমার হাত ধরে তুমি জান্নাতবাসী হতে পারবে। আম্মু বলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আম্মা জান, এই পবিত্র সম্পদগুলো হাসি মনে, খুশি মনে গ্রহণ করে নিয়ে তোমাকে একমাত্র আল্লাহর হুকুম পালন করে আল্লাহর পথে তোমাকে চলতে হবে ইনশাআল্লাহ। পারবে মা? আম্মু পারবো, চেষ্টা করব। আলহামদুলিল্লাহ। আল্লাহর এই পবিত্র আসনীয় সম্পদগুলো কোথায় পাবে, কিভাবে পাবে, আর এই সম্পদ কিভাবে আল্লাহর হুকুম পালন করবে সম্পদগুলো পাওয়ার পর, এই নিয়ম কানুন হুকুম আদেশগুলো আমি তোমাদের কানে জাহির করব মা। একটু মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনতে হবে, বুঝতে হবে আম্মু। তার আগে একটা কথা বলি মা, আমি আল্লাহ পাকের একজন হুকুমের গোলাম, পীর ওলি আউলিয়া। মাগো, আমি তোমাদের মতো সাধারণ কোনো মানুষ না মা, তোমাদের মতো রক্তে মাংসে গড়া কাদা মাটির তৈরি কোনো মানব সন্তান আমি নই মা। আমি ওই আল্লাহ পাকের হুকুমের গোলাম, পীর ওলি আউলিয়া, অদৃশ্যকারী, আগুন পানির তৈরি, গায়াবিয়া জিন জাতি। মাগো, তুমি জিন জাতি নাম শুনেছো মা? আম্মু, জি। আমি জিন জাতি, গায়াবী জাতি, আল্লাহ পাকের একজন হুকুমের গোলাম, সর্বদা গায়াবী ভাবে অবস্থান করে থাকি, আল্লাহর হুকুম আদেশ পালন করি, আল্লাহর ইবাদত করি মা। আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার তরফ থেকে আমাকে হুকুম করেছে, আদেশ করেছে বিধায় আমি জিন থেকে মানুষের রূপ ধারণ করে এই পবিত্র মাজারে অবস্থান করেছি মা। এই মাজারে অবস্থান করে মাজারের পাশে যে মসজিদ, এই মসজিদে বসে, মসজিদে যিনি 5 ওয়াক্ত নামাজের আজান দেয় মুয়াজ্জিন সাহেব বলা হয় মা, এই মুয়াজ্জিন সাহেবের প্রতি ভর করে এই মুয়াজ্জিন সাহেবের ফোন যন্ত্র দিয়ে আল্লাহর হুকুমে আজকে কথা বলতেছি মা। আমি গায়াবী জাতি ওলি আউলিয়া কোনো ফোন যন্ত্র ব্যবহার করি না, কোন অর্থ সম্পত্তি, টাকা পয়সা, ধন দৌলত আমরা ব্যবহার করি না, আল্লাহর কুদরতে মারফতের মাধ্যমে চলাফেরা করে থাকি মা। এই সর্বপ্রথম, এর আগে কখনো এইভাবে আমরা কারোর সাথে কথা বলি নাই মা। এই সর্বপ্রথম আল্লাহর হুকুমে এই ফোন যন্ত্র দ্বারা আমরা কথা বলতেছি আল্লাহর হুকুমে, বুঝেছো মা? আম্মু, জি। আম্মা জান, একজন মানুষের উপকার করতে গিয়ে, ভালো করতে গিয়ে আরেকজনের কি ক্ষতি করা যাবে আম্মু? মা, জি না। আমি যে ফোন যন্ত্র দিয়ে কথা বলতেছি এটা এই গরিব অসহায় মুয়াজ্জিন সাহেবের ফোন। মাগো, তোমার ভালোর জন্য, তোমার মঙ্গলের জন্য আল্লাহর হুকুমে স্মরণ করেছে মা, কিন্তু এই গরিব অসহায় মুয়াজ্জিন সাহেবের একটু ক্ষতি হয়ে যাচ্ছে মা। তার মোবাইল ফোন যন্ত্রে একটু অর্থ ব্যয় হচ্ছে না মা, তার তো জি। ক্ষতি করা যাবে না মা। জি, মনে জি। কষ্ট না নিয়ে, মন খারাপ না করে মা, এই মুহূর্ত তুমি একটু কষ্ট করে পাক পবিত্র নামাজের ওযু করে আসো মা। ওযু করে এসে যায় নামাজের বিছানায় কিবলামুখী পশ্চিম দিকে বসে এই মোবাইলে একটু কল করো মা। আমি জানাই দেব আল্লাহর এই রহমতটা কোথায় পাবে, কিভাবে নেবে, আর কিভাবে আল্লাহর হুকুম আদেশ তোমাকে পালন করতে হবে আম্মু। আমার ফোনও তো টেয়া নাই। মা, স্বামী স্ত্রীর যে মিল মহাব্বত, ইনশাআল্লাহ সে মিল মহাব্বত আসবে, বাবা দোয়া করে দেবে ইনশাআল্লাহ। মা, তুমি একটু ওযু করে আসো মা, ঠিক আছে মা? আম্মু, জি। আমি ওই যে এশার নামাজ পড়ছি না, তা আমার ওযু আছে, তো এশার নামাজ শেষ করছি, শেষ কইরেই খাইতে লইছিলাম আর কি। আলহামদুলিল্লাহ মা, আল্লাহ রহমত করুক মা। মা, আমি যে নিয়ম আদেশগুলো বলবো একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। হ্যাঁ, তোমার আব্বু কি বলো। করে মা? তোমার আব্বু আমার কোথায়? আব্বু নাই, আমার আব্বু মারা গেছে। তাহলে মা, তোমার আম্মুকে নিয়ে একটু ওযু করে আসো মা, মেয়ে একসাথে একটু বসো মা।